তোমরা কি জানো, আমরা প্রতিদিন হাজার হাজার শব্দ ব্যবহার করি, কিন্তু সেই শব্দগুলি কিভাবে তৈরি হয়? মা, বই, বাংলা, বিদ্যালয়, এই শব্দগুলোর ভিতর লুকিয়ে আছে বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিত্তি: ধ্বনি, বর্ণ, মাত্রা, শব্দ এবং অক্ষর। পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, ধ্বনি কাকে বলে? বর্ণ ও ধ্বনির মধ্যে পার্থক্য কী? স্বরধ্বনি কয়টি? ব্যঞ্জনধ্বনি কয়টি? কলম শব্দে কয়টি অক্ষর আছে? একটি মাত্রাহীন বর্ণের উদাহরণ দাও। অনেকেই এই প্রশ্নগুলির উত্তর মুখস্থ করে, কিন্তু কয়েকদিন পরেই আবার ভুলে যায়। আজকের ভিডিওতে আমরা গল্পের ছলে, সহজ ভাষায় এবং বিভিন্ন ট্রিক্সের সাহায্যে পুরো অধ্যায়টি শিখব। এমনভাবে শিখব যে পরীক্ষার আগে আর আলাদা করে মুখস্থ করতে হবে না। আর ভিডিওটির শেষে থাকবে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস, যেখান থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। চলো শুরু করা যাক বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ধ্বনি, বর্ণ, মাত্রা, শব্দ ও অক্ষর। আমাদের প্রথম টপিক, ধ্বনি কী? বাকযন্ত্র থেকে উৎপন্ন যে কোনো ধরনের আওয়াজকেই ধ্বনি বলে। শ্বাসনালী প্লাস মুখগহ্বর নিয়ে আমাদের বাকযন্ত্র গঠিত, অর্থাৎ জিহ্বা, ঠোঁট, দাঁত, চোয়াল প্রভৃতি হল বাকযন্ত্রের একটি অংশ। কোনো কিছু তৈরির জন্য যেমন যন্ত্রের প্রয়োজন হয়, তেমনি কথা বা শব্দ তৈরির জন্য প্রয়োজন হয় বাকযন্ত্রের। এবার দেখো বাকযন্ত্র কিভাবে কাজ করে। আমরা যখন কথা বলি তখন ফুসফুস থেকে বেরিয়ে আসা বায়ু শ্বাসনালীর মধ্য দিয়ে যায়। বায়ু প্রবাহের ফলে শ্বাসতন্ত্রী কম্পিত হয় এবং ধ্বনির সৃষ্টি করে। এরপর জিহ্বা, ঠোঁট, দাঁত ও তালু সেই ধ্বনিকে পরিবর্তন করে বিভিন্ন বর্ণ ও শব্দে রূপান্তরিত করে। অর্থাৎ প্রথমে বায়ু ফুসফুস থেকে নির্গত হয়, এরপর শ্বাসনালীর ভিতর দিয়ে গিয়ে জিহ্বা ও ঠোঁটে আঘাত করে শব্দের গঠন করে। ধ্বনির উদাহরণ হল ক, কে, অ, এ, পে, ল, ম প্রভৃতি। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত বা প্রতীকী রূপকেই বর্ণ বলে। অর্থাৎ আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি, যেমন স্বর, সরেয়া, ক, খ বর্ণগুলি, এই ধ্বনির লিখিত রূপগুলিকেই আমরা বর্ণ বলি। বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণগুলির মধ্যে রয়েছে স্বর, সরেয়া, হ্রস্বই, দীর্ঘই ইত্যাদি, এবং ব্যঞ্জন বর্ণগুলি হল ক, খ, গ, ঘ ইত্যাদি। অর্থাৎ আমরা ধ্বনি মুখে উচ্চারণ করি আর বর্ণ আমরা খাতায় লিখি। এখন প্রশ্ন হলো, সব বর্ণই কি একইভাবে উচ্চারিত হয়? উত্তর না। উচ্চারণের ধরন অনুযায়ী বাংলা বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়, এক স্বরবর্ণ, দ্বিতীয়ত ব্যঞ্জন। স্বরবর্ণ হলো যে বর্ণগুলি উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, তাকে স্বরবর্ণ বলে। যেমন তুমি যদি শুধু স্বর, সরেয়া, হ্রস্বই বলো, তাহলে এগুলি সহজেই উচ্চারণ করতে পারবে। এগুলি উচ্চারণ করার সময় কোনো বর্ণের প্রয়োজন হয় না। অন্যদিকে তুমি যদি ক, খ, গ এই বর্ণগুলি উচ্চারণ করো, তাহলে ক বর্ণের শেষে একটি অ যুক্ত হচ্ছে, অর্থাৎ এই বর্ণগুলি উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হচ্ছে। তাই ক, খ, গ এগুলি হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা হলো যে বর্ণ একা সম্পূর্ণ উচ্চারণ হতে পারে না এবং উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্য লাগে, তাকেই ব্যঞ্জন বর্ণ বলে। যেমন ক বর্ণটি আসলে আমরা ক হিসেবে পাই,
এটিকে স্পষ্টভাবে উচ্চারণ করতে অ এর সাহায্য লাগে, তখন হয় ক। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের উচ্চারণে স্বরবর্ণের সাহায্য লাগে। এবার আমরা দেখব মাত্রা। এই ছকটি যদি তোমরা ভালো করেই পড়ো তাহলে এখান থেকে 10 থেকে 15টা কোশ্চেন তোমাদের এমনি হয়ে যাবে। মাত্রা, তাহলে মাত্রা কি? মাত্রাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। মাত্রা হলো, আমি যদি লিখি দন্তান্ন, তাহলে দেখো এর উপরে হচ্ছে পূর্ণ মাত্রা রয়েছে। এরপরে আমরা যদি লিখি মধ্যাহ্ন, তাহলে এর উপরে অর্ধমাত্রা রয়েছে। এবং আমি যদি লিখি উ, তাহলে এর উপরে কোনো মাত্রা নেই। সুতরাং এটি একটি হচ্ছে মাত্রাহীন বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা 50টি, যার মধ্যে ব্যঞ্জন বর্ণ 39টি এবং স্বরবর্ণ 11টি। এবার মাত্রা। পূর্ণমাত্রার বর্ণ মনে রাখার ট্রিক্স হলো, একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32, তাই পূর্ণমাত্রার বর্ণ 32। অর্ধমাত্রা, মানুষের উপরে থাকে দাঁত 16টি এবং নিচে থাকে 16টি, তার অর্ধেক হচ্ছে 8, তাই অর্ধমাত্রার বর্ণ 8টি। এবং 32 আর 8 যোগ করলে হয় 40, আর মোট বর্ণ সংখ্যা 50, তাহলে আর বাকি থাকে 10টি, তাই মাত্রাহীন বর্ণ 10টি। এবং হচ্ছে স্বরবর্ণ। পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি এবং অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। 6 আর 1 7, আর বাকি থাকে 4টি, তাই মাত্রাহীন বর্ণ 4টি। এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টি এবং অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 60টি, আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6টি। এখান থেকে কোশ্চেন আসে, বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি? উত্তর 50টি। এবং অর্ধমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি? শব্দ কি? এক বা একাধিক বর্ণ বা ধ্বনি মিলে অর্থপূর্ণ রূপ নিলে তাকে শব্দ বলে। অর্থাৎ যে ধ্বনি বা বর্ণ সমষ্টি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকেই শব্দ বলে। আমি যদি লিখি ল, ক, ম, এটা কিন্তু কোনো শব্দ নয়, কারণ এটি কোনো অর্থ প্রকাশ করে না। আবার এই শব্দটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি ক, ল, ম, এটি একটি অর্থ প্রকাশ করে, সুতরাং এটি একটি শব্দ। আরও উদাহরণগুলি হলো, বই একটি জিনিস বোঝায়, সুতরাং এটি একটি শব্দ। জল একটি পদার্থ বোঝায়, সুতরাং এটি একটি শব্দ। মানুষ একটি জীব বোঝায়, এগুলি অর্থ প্রকাশ করে, তাই এগুলি হলো শব্দ। এরপর আসো অক্ষর। একবারে বা এক নিঃশ্বাসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। সহজভাবে বলতে, কোনো শব্দ উচ্চারণ করার সময় মুখ থেকে একেবারে যতটুকু ধ্বনি বের হয় সেটিই একটি অক্ষর। উদাহরণ, মা একটি অক্ষর। কলম, ক যোগ লম, কলম, অর্থাৎ এটি হচ্ছে 2টি অক্ষর। বিদ্যালয়, বি যোগ দা যোগ লয়, সুতরাং এখানে 3টি অক্ষর রয়েছে। অক্ষর নির্ণয়ের ট্রিক্স। অক্ষর নির্ণয়ের জন্য আমরা হোয়াটসঅ্যাপ বা SMS-এ যেভাবে SMS করি সেভাবে প্রথমে বাংলাগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করব। যেমন আমি যদি লিখি আমি, এটাকে আমরা ইংরেজিতে লিখি AMI। যেমন বাড়ি, BARI, এভাবে। তাহলে যতগুলি ভাওয়েল ততগুলি অক্ষর। আমরা জানি ইংরেজিতে ভাওয়েল সংখ্যা 5টি, যেমন A, E, I, O, U। এই ভাওয়েলগুলিকে
যেমন আমি শব্দে ভাওয়েল হচ্ছে দুটি, একটা হচ্ছে এ এবং আই, সুতরাং এখানে অক্ষর হলো দুটি। এবং বাড়ি শব্দে ভাওয়েল হলো একটি, তাই বাড়ি শব্দে অক্ষর সংখ্যা হলো একটি। আবার যেমন রাজীব, আর এ জে আই বি, এখানে ভাওয়েল হলো একটি দুটি, সুতরাং রাজীব শব্দে অক্ষরের সংখ্যা হলো দুটি। আবার বিদ্যালয়, বি আই ডি এইচ এ এল এ এল ও ওয়াই, বিদ্যালয়, এখানে ভাওয়েল হলো একটি দুটি তিনটি, সুতরাং বিদ্যালয় শব্দে অক্ষরের সংখ্যা হলো তিনটি। এভাবে তোমরা ট্রিক্সের সাহায্যে অক্ষর নির্ণয় করতে পারো। এবার আসো এক নজরে সম্পূর্ণ অধ্যায়টি দেখে নাও। ভাষা, মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ধ্বনি, কোনো বস্তুর কম্পনের ফলে উৎপন্ন শ্রবণযোগ্য শব্দকে ধ্বনি বলে। বাকযন্ত্র, ধ্বনি উৎপাদনে সাহায্যকারী অঙ্গগুলির সমষ্টিকে বাকযন্ত্র বলে। বর্ণ, ধ্বনির লিখিত বা প্রতীকী চিহ্নকে বর্ণ বলে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। স্বরবর্ণগুলি হল স্বর, স্বরেয়া, রস্বই প্রভৃতি। মাত্রা, বর্ণ উচ্চারণ করতে যে সময় লাগে তাকে মাত্রা বলে। একমাত্রিক স্বরবর্ণ স্বর, রস্বই, রস্বৌ, ঋ। দ্বিমাত্রিক স্বরবর্ণ স্বরেয়া, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ঐ, ও, ঔ। পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি এবং মাত্রাহীন বর্ণ 10টি। অক্ষর, একেবারে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। শব্দ, এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টির সমন্বয়ে গঠিত অর্থবোধক রূপকে শব্দ বলে। পদ, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বাক্য, সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশকে বাক্য বলে। বাংলা ভাষার প্রধান উৎস সংস্কৃত। ব্যাকরণ ভাষাকে শুদ্ধভাবে পড়া, লেখা ও বলার নিয়মের সমষ্টিকে ব্যাকরণ বলে। মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার মূল ভিত্তি ধ্বনি। ভাষার মুখ্য উপাদান শব্দ। ভাষার বৃহত্তম একক বাক্য। এরপর চলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ কোশ্চেনগুলি দেখে নিই। ধ্বনির লিখিত রূপকে কি বলে? শব্দ, অক্ষর, বর্ণ, ভাষা। উত্তর হবে বর্ণ। দ্বিতীয় কোশ্চেন, কোনো বস্তুর কম্পনের ফলে উৎপন্ন শ্রবণযোগ্য শব্দকে কি বলে? বর্ণ, ধ্বনি, অক্ষর না পদ? উত্তর হবে ধ্বনি। তৃতীয় কোশ্চেন, বাংলা বর্ণমালায় মোট কতগুলি বর্ণ আছে? 39টি, 50টি, 51টি না 52টি? উত্তর হবে 50টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? 10টি, 11টি, 12টি না 13টি? উত্তর হবে 11টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? 38টি, 39টি, 40টি না 41টি? উত্তর হবে 39টি। নিচের কোনটি স্বরবর্ণ? ক, চ, স্বরেয়া না ত? উত্তর হবে স্বরেয়া। নিচের কোনটি ব্যঞ্জন বর্ণ? ঐ, ঔ, এ, ম? উত্তর হবে ম। বর্ণ উচ্চারণ করতে যে সময় লাগে তাকে কি বলে? উত্তর হবে মাত্রা। নিচের কোনটি একমাত্রিক স্বরবর্ণ? স্বরেয়া, দীর্ঘই,
রস্যই না ওই? উত্তর হবে রস্যই। নিচের কোনটি দ্বিমাত্রিক স্বরবর্ণ? স্বরয়া, রস্য, রি না এ? উত্তর হবে এ। একবারে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ, বাক্য, অক্ষর না ভাষা? উত্তর হবে অক্ষর। এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত অর্থবোধক রূপকে কি বলে? ধ্বনি, শব্দ, অক্ষর না বর্ণ? উত্তর হবে শব্দ। মা শব্দে কয়টি অক্ষর আছে? মা হলো এম এ। ভায়োলের সংখ্যা একটি, সুতরাং মা শব্দে একটি অক্ষর আছে। কলম শব্দে কয়টি অক্ষর আছে? কে এ এল এ এম। কলম শব্দে ভাওয়েল সংখ্যা দুইটি, সুতরাং কলম শব্দে অক্ষর আছে দুইটি। পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি? পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা হলো 32টি। মানে অপশনগুলো একটু ভুল আছে। অর্ধমাত্রার বর্ণের সংখ্যা কয়টি? অর্ধমাত্রার বর্ণের সংখ্যা হলো 8টি। মাত্রাহীন বর্ণের সংখ্যা 8টি, 11টি, 18টি না 24টি? মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো 10টি। নিচের কোনটি মাত্রাহীন বর্ণ? ক, গ, ম, ও না ম? উত্তর হবে ও। ধ্বনি উৎপাদনে সাহায্যকারী অঙ্গগুলির সমষ্টিকে কি বলে? শব্দ, বাকযন্ত্র, অক্ষর না পদ? উত্তর হবে বাকযন্ত্র। নিচের কোনটি শব্দ? এটা তোমরা কমেন্টে জানাও। ক, গ, জল না ট?